রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, সাথে ছিলেন সাহাবায়ে কেরাম। তিনি দেখতে পেলেন একজন লোক তপ্ত গরমে রোদের নিচে দাঁড়িয়ে আছে। জানতে চাইলেন এই লোকের এই কাজের রহস্য কি। সাহাবায়ে কেরাম জানালেন, এই বান্দা অধিক সওয়াবের নিয়তে রোদের নিচে দাঁড়িয়ে রোজা রাখার নিয়ত করেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে বলো তার রোজা পূর্ণ করতে, কিন্তু রোদের মধ্যে দাঁড়িয়ে না থাকতে। আমাদের উচিত নয় কখনো দিনকে নিজের জন্য কঠিন করে নেওয়া। দিন পালনের ক্ষেত্রে সবসময় সহজ। ইচ্ছাকৃতভাবে নিজের জন্য দিনকে কঠিন করে নেওয়া এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নয়। উম্মুল মুমিনিন উম্মু আব্দুল্লাহ হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত একটি হাদিস এই বিষয়ের সাথে অধিকতর সামঞ্জস্যপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি আমার দিনের মধ্যে নতুন কিছু সংযোজন করলো তা প্রত্যাখ্যাত হবে। ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি ওনার মুসলিম শরীফের মধ্যে হাদিস খানা ভিন্নভাবে নোট করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। যে এমন কোন আমল করলো যা আমাদের আমলের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, তা প্রত্যাখ্যাত হবে। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, আমাদের দ্বীনে নেই এমন কাজ যে বান্দা করবে তা প্রত্যাখ্যাত। এই হাদিস থেকে আমরা বুঝতে পারি আমরা যে কোনো ভালো আমল করতে পারবো, কিন্তু সে আমল হতে হবে কোরআন এবং সুন্নাহর মূলনীতির উপর প্রতিষ্ঠিত। কোরআন এবং সুন্নাহর মূলনীতি বহির্ভূত কোনো আমল কখনোই গ্রহণযোগ্য হবে না। এবং দিন পালনের ক্ষেত্রে দিনকে অতিরিক্ত সওয়াবের নিয়তে নিজের থেকে কঠিন করে নেওয়া এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নয়। তাই আমাদের উচিত যে কোনো আমল যখন আমরা করব, সে আমলটি কোরআন সুন্নাহ এবং ইজমায়ে উম্মতের উপর প্রতিষ্ঠিত কিনা সে ব্যাপারটুকু জেনে তারপরে আমল করব। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।